15 বছর অপশাসন চালিয়ে আনন্দের সঙ্গে লুটপাট করে দেওয়া আওয়ামী লীগ বৈষম্য বিরোধী আন্দোলনে ক্ষমতাচ্যুত হলেও চুপচাপ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশ। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদী হাসান। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এতদিন তারা চুপচাপ শুয়ে শুয়ে স্বপ্নের মধ্যে ছিল এবং আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিল। তাদের স্বপ্ন শিক্ষার্থীরা ভেঙে দিয়েছে। এরা কি এখন চুপচাপ বসে থাকবে? মোটেও না। তারা খুব চেষ্টা করবে আবারও তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে ঢুকিয়ে দেওয়ার। আওয়ামী লীগ এই কাজ করতে চেষ্টার কোনো ত্রুটি রাখবে না মন্তব্য করে অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, কাজেই যে কাজ তোমরা শুরু করেছো তা সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না। অন্তর্বর্তী সরকারের 1 মাস উপলক্ষে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে রবিবার দুপুরে এ অনুষ্ঠানে ছাত্র সংগঠক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে প্রধান উপদেষ্টা ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহত শিক্ষার্থীদের কথা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন। এ সময় তিনি হতাহতদের বিষয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। শান্তিতে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদকে কাঁদতেও দেখা যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার আকাঙ্ক্ষার যে স্বপ্নের বাংলাদেশ গড়ার কাজ শুরু হয়েছে তা শেষ না হওয়া পর্যন্ত তোমরা এর থেকে বেরিয়ে যেও না। এই স্বপ্ন বাস্তবায়নে ছাত্রদের সর্বক্ষণিক কাজ করে যেতে হবে। বাংলাদেশ যেন পৃথিবীর সম্মানিত রাষ্ট্রে পরিণত হয় সেই প্রত্যয় রেখে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ রাষ্ট্রের জন্ম থেকে এই সুযোগ আর আসেনি। শিক্ষার্থীদের দেখছি আর ভাবছি, কি একটা স্বপ্ন আমাদের সামনে, জাতির সামনে তোমরা নিয়ে এসেছো। যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দিয়েছ এটা যেন হাতছাড়া না হয়। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশ আর রাষ্ট্র থাকবে না। এটা শুধু রাষ্ট্র নয়, পৃথিবীর সম্মানিত রাষ্ট্রে যেন পরিণত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণ করে ডক্টর ইউনূস বলেন, যারা শহীদ হয়েছে আজকে তারা আমাদের সঙ্গে বসতে পারত, কিন্তু সেই সুযোগ তাদের দেওয়া হয়নি। যখন হাসপাতালে আহতদের দেখতে যাই তাদের দিকে তাকাতে কষ্ট হয়। আমি সাক্ষাতের সময় যে দৃশ্য দেখছি সেটা তো সবাই দেখছে না। যারা হাসপাতালে আসছেন তারা হয়তো অনুধাবন করতে পারছেন। মানুষকে জানতে হবে, বুঝতে হবে কি নৃশংসতা ছিল, বলেন প্রধান উপদেষ্টা। তিনি আরো বলেন, হাসপাতালে আহতদের দেখার জন্য যাই, তাদের দিকে তাকাতে কষ্ট হয়। একজন তরুণকে যখন দেখতে যাই তখন সে জিজ্ঞেস করে, স্যার ক্রিকেট খেলবো কিভাবে? ক্রিকেট খেলার কথা তার মাথা থেকে সরছে না। যতবার দেখি মনে প্রশ্ন জাগে, এটাই আমরা বাংলাদেশ বানিয়েছি। কালকে একটা হাসপাতালে গেলাম, আবার সেই দৃশ্য। তরুণ প্রাণ, অনেকের মাথার খুলি উড়ে গেছে, অনেকের শরীরে গুলি রয়ে গেছে, বেঁচে আছে। প্রধান উপদেষ্টা বলেন, যতবার শুনি, যতবার দেখি, ততবার নতুন করে প্রতিজ্ঞা করতে হয় যে স্বপ্নের জন্য তারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব। এটা থেকে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।